লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত জানাই। তো আজ সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের হাজির হলাম। তো এই যে দেখো, আমাদের ঘরের জানলা বসছে। এই যে জানলার কাটিং, মানে জানলার যে ফ্রেমটা, সেটাই দেখিয়ে দিলাম। আর এই যে আমার ছোট্ট ঘর, মানে যেখানে আমি 24 ঘন্টা থাকি। এই যে দেখো, ছোট্ট একটা ঘর যেখানে আমি থাকি, আমার সব সরঞ্জাম। এই যে ঘরটা দেখে নাও, একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ঘরটা সেরকমভাবে গোছানো নেই, বুঝতেই পারছো ঘরে কাজ হচ্ছে। তো তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু আমার রুমটা শেয়ার করে দিই। অনেক দিনই হলো যে হোম ট্যুর দেবো, ঘর কমপ্লিট হোক তারপর হোম ট্যুর দেবো। তো আমি যেহেতু আমার ঘর থেকে ভিডিও করছিলাম, যার জন্য আমার ঘরটা একটু দেখিয়ে দিলাম। তো বাইরে চলে এসেছি, এসে দেখলাম জানলা বসে গেছে। তো দেখো জানলার এই যে ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি চলে এসেছিলাম বাইরে পিছনের দিকে জল ভরতে। এই যে দেখো, কলে জল দিয়েছে, তাই ভরে নিচ্ছিলাম জলগুলো। আর কেউ কিন্তু ঘর দেখে কিছু বলো না, কারণ নতুন ঘর, গরিব মানুষ ভাই। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মেন গেট, ঢোকার পথ, প্রবেশ পথ বলতে পারো। এইদিকেও কাঁচ লাগবে, এখনও কাঁচ লাগানো হয়নি, যার জন্য মা এখন আপাতত চাদর দিয়ে রেখেছে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া ঢোকে। বুঝতেই পারছো, শীতকাল, উত্তরের হাওয়া, ঠান্ডা হাওয়া ঢোকে, যার জন্য। আর সামনেই পুকুর। আর এই যে দেখো, আমাদের ঘরে জানলার ডিজাইনটা হচ্ছে পালক, ময়ূরের পালকের ডিজাইন। তো এই ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক ডিজাইনই ছিল, পাখির ডিজাইন, ফুলের ডিজাইন, আরও একটা ডিজাইন ছিল। এই ডিজাইনটা ছিল, তো আমার ফাইনালি এই ডিজাইনটা পছন্দ হয়েছে, যার জন্য আমি এটাই চুজ করে নিয়েছি। তো তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লেগেছে। এবারে পাখির ডিজাইনটা করাবো, এই গেটের ওখানটাই পাখির ডিজাইনটা হবে। তো এই যে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে দেখে নাও একটু। এই হচ্ছে বাইরে থেকে ডিজাইন, ভেতর থেকেই বেশি ভালো লাগছে, বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না। যেহেতু রোদ পড়েছে যার জন্য বোঝা যাচ্ছে না, ভেতর থেকে বোঝা যাচ্ছে। তো এই যে দেখো, এখনও ঘর কিন্তু মাঝামাঝি হয়নি, যেহেতু ঘর নতুন ঘর আমাদের, তো যার জন্য এখনও মাজা হয়নি। গরিব মানুষ ভাই, কেউ দেখে কিছু বলো না। আর এই যে দেখো, পাশেই বাচ্চাদের স্কুল, এই যে প্রাইমারি স্কুল হচ্ছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। এখানেও গাঁদা ফুলের গাছ আছে, ওপরেও আছে, এখানেও আছে। এই যে এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। এ দেখো, ফাইনালি তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে বাচ্চাটা চলে এসছে, দেখো এবার। ও সারাদিন দুষ্টুমি লেগেই থাকে, ওই পাশের বাড়ি একটা বৌদির মেয়ে। তো মা এখানে চিকেন ধুয়ে ম্যারিনেট করে রেখেছে। আর এদিকে ঘুষো চিংড়ি, যেটা আমরা বলি, আমরা ঘুষো চিংড়ি বলে থাকি, তো ঘুষো চিংড়ির চপ হবে। আর দেখিয়ে দিলাম মা রান্না করছে। আর আমি চলে এলাম ছাদে একটু গাছগুলোয় জল দিতে। অনেক দিন হলো গাছে জল দেওয়া হয়নি, তো ভাবলাম চলো একটু গাছে জল দিয়ে আসি এবং গাছগুলো দেখেও আসি কেমন আছে না আছে। তো দেখো, যেই ভাবনা সেই কাজ, ছাদে চলে এলাম আর দেখলাম একটা গাছ নেতিয়ে পড়ে আছে। তো সেটাকেই এখন দাঁড় করানোর চেষ্টা চলছে, যুদ্ধ হচ্ছে গাছটাকে দাঁড় করানোর যুদ্ধ। তো গাছটা কিছুতেই দাঁড়াচ্ছে না। তো আমি একটু জল ফল দিয়ে গাছটাকে একটু মানে দাঁড় করানোর চেষ্টা করছি। গাছগুলো বাঁচিয়ে তুলতেই হবে। সচরাচর ছাদে আসা হয় না, তো ওই মাঝে মধ্যে একটু ভিডিও শ্যুটের জন্যই ছাদে উঠি। এবার প্রতিদিন উঠি জামা কাপড় মেলতে, সেরকমভাবে আর গাছগুলোর হচ্ছে যত্ন নেওয়া হয় না, পরিচর্যা করা হয় না। তো আজকে ভাবলাম চলো একটু গাছগুলো জল দিয়েই আসি। তো গাছগুলো তো ভালোই বেড়েছে, এদিকে দুটো গাছে ফুল ধরেই গেছে, এই গাছটাতেও কুঁড়ি চলে এসছে।
কিন্তু এই গাছগুলো এতটাই ছোট, আর জানি না কে কীভাবে জল দিয়েছে, বাবা হোক মা হোক যে যেমনভাবেই জল দিক না কেন, তো দেখলাম গাছগুলো নেতিয়ে পড়ে আছে। তো আমি আবার একটু গাছপ্রেমী বলতে পারো, মানে ফুল গাছ ভালো লাগে, বসাতে ভালো লাগে, কিন্তু পরিচর্যা করার মতো মানে সময় নেই, অলস টাইপের। যে কেউ গাছ বসাবে, ফুল হবে, সেটা দেখতে ভালো লাগে, তুলতে ভালো লাগে, কিন্তু গাছে জল দেয়া, গাছ পরিচর্যা করা অলস হলে যা হয়। তো দেখো আমার ছাদ থেকে আমাদের পুরো চারিদিকটা দেখিয়ে দিলাম। এই যে সামনেই পুকুর, দিয়ে মেন রোড, প্রাইমারি স্কুল, আর ওই দিকেও মেন রোড, মানে আমাদের বাড়িটা এমনই জায়গায়, এই দিক দিয়ে বেরোলেও মেন রোড, ওদিক দিয়ে বেরোলেও মেন রোড। তো দেখো চারপাশটা তোমাদের দেখিয়ে দিলাম, সবুজ প্রাকৃতিক দৃশ্য, চারিদিক সবুজ গাছপালায় ভর্তি। তো এই যে একে দেখো, জানি না আমার সঙ্গে কি, হ্যাঁ ওকে একটা কবিতা বলতে দিয়েছি, ও সেই কবিতাটাই বলছে। তো ওকে বলেছি একটা কবিতা বল, আমি তোকে একটা গিফট দেবো। তো বাচ্চারা গিফট পেলে তো খুশি হয়, তো সেই মনের সুখে যে আমাকে গিফট দেবে, তাই সে কবিতাটা বলছে। তো সারাদিন দুষ্টুমি লেগেই থাকে, বুঝতেই পারছো ঘরে বাচ্চা থাকলে যা হয়। কেউ কিন্তু আবার ভেবো না যে এটা আমার, এটা কিন্তু পাশের বাড়ি একটা বৌদির মেয়ে, ও আমাদের বাড়িতে আসে, আমার কাছে আসে বেসিক্যালি। আমি একটু গান করি, হারমোনিয়ামে গান করি, তো ও সেই এর জন্য, মানে হারমোনিয়াম বাজাবে সেই জন্য, এমনিতে সচরাচর আসবে না। ওকে যদি বলি চ গান করব কি একটু করব, তবেই ও আসবে। তো ওই গান করছিলাম যার জন্য ও এসছে। তো সেই ভিডিও ক্লিপ আর তোলা হয়নি, হারমোনিয়াম নিয়ে একটু বসেছিলাম। আমি একটু গান জিনিসটা ভালোবাসি, নাচটা বেশি ভালোবাসি, কিন্তু গানটা ওই মাঝে সাঝে হয়, আগে করতাম, এখন বিয়ে হয়ে গেছে বলে গানটা সচরাচর আর করি না, ওই মাঝে মধ্যে একটু হারমোনিয়াম নিয়ে গানটা করি। তো ও আমার সঙ্গে গান করবে বলে আমার কাছে চলে এসেছে। দিয়ে এই যে দেখো আমার বাবা খেতে বসেছে, ও খাবে। তো এই যে দেখো আমাদের এখানে এই যে বর চান করাতে এসেছিলো, সেই ভিডিও ক্লিপটাই একটু তুলে রাখলাম। এই যে দেখো কালকে কিন্তু অনেক বিয়ের লগনসা গেছে, অনেক জায়গায় বিয়ে হয়েছে। তো এই যে এখানে বিয়ের বর চান করাতে এসেছিলো, আমরা কি করি বলো তো, আমাদের এখানে যে প্রতিষ্ঠা করা পুকুর, এখানেই বেশিরভাগ বর চান করাতে আসে, ওই অত দূর থেকে। তো বর চান করাতে এলেই না আমরা বেরিয়ে পড়ি। তো আমিও ভাবলাম আমি কেন নিজে দেখবো, তোমাদেরকেও একটু দেখাই। তো যেই ভাবনা সেই কাজ। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকের মতো টাটা।